এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে জাসপ্রীত বুমরার পর আপনাকে যদি আরেকজন বেস্ট বোলারের নাম নিতে হয় যিনি 3 ফরম্যাটেই ধারাবাহিকভাবে সফল, তাহলে জশ হ্যাজেলউডের নামটা কিন্তু এক্ষেত্রে আপনাকে মেনশন করতেই হবে। বুমরার দক্ষতা নিয়ে কিংবা তার মতো জিনিয়াস বোলারের ক্যালিবার নিয়ে যেখানে প্রশ্ন তোলার কোনো রকম জায়গা বা অবকাশ নেই, সেখানে বুমরাকে যদি এই মুহূর্তে 3 ফরম্যাটের রেসপেক্টেই কেউ ন্যূনতম টক্করটুকু দিতে পারে, সেটা নিঃসন্দেহে এই জশ হ্যাজেলউড। তার বোলিং এর সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা হচ্ছে যতই 3টা ফরম্যাট আলাদা হোক, আলাদা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে কিংবা ডিফারেন্ট অ্যাপ্রোচে বোলিং করার প্রয়োজন হোক না কেন, হ্যাজেলউড একটা নির্দিষ্ট লাইন, লেন্থ, করিডোর মেনটেন করে কনসিস্টেন্সি জায়গাটা তিনি এতটাই সুন্দর মতো মেনটেন করতে পারেন। তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে অ্যাকিউরেসি মেনটেন করা, সেটাকে প্রপারলি ইউজ করা কিংবা ইউটিলাইজ করা কিংবা ওটাকে অ্যাপ্লাই করা। এই পার্টিকুলার জায়গাটাতেই তিনি বাদবাকি বোলারদের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। যতই 3টা ফরম্যাটে 3টা ডিফারেন্ট অ্যাপ্রোচে হয়তো বোলিং করার প্রয়োজন পড়ে সিচুয়েশন বা কন্ডিশন অনুসারে, কিন্তু এই অ্যাকিউরেসিটা তিনি এতটাই সুন্দর মতো মেনটেন করতে পারেন। একটা পার্টিকুলার নির্দিষ্ট লাইন লেন্থ বা করিডোর মেনটেন করে তিনি বল করতে পছন্দ করেন। ওই হার্ড লেন্থ, ব্যাক অফ দ্য লেন্থ, গুড লেন্থ বা হিট দ্য ডেক, এই পার্টিকুলার চ্যানেলটাই হচ্ছে জশ হ্যাজেলউডের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা। আর এইটা তিনি মেনটেন করেই কিন্তু দীর্ঘ এতগুলো বছর ধরে সাফল্য পেয়ে এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ইভেন তার যত বয়স বাড়ছে এই সাফল্যের ধারাবাহিকতাও যেন কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। দীর্ঘ 4-5 মাস পর তিনি এই আইপিএলে এই প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবার কামব্যাক করেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ওই পার্টিকুলার ম্যাচটায়। ওই ম্যাচটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য ডার্কেস্ট ডে, মানে ওই পার্টিকুলার ম্যাচে তিনি যে 2টা ওভার করেছিলেন, প্রথম 2টা ওভার, ওয়ান অফ দ্য ডার্কেস্ট ওভার্স বললেও ভুল বলা হবে না। ওই ম্যাচটা তিনি যত দ্রুত সম্ভব ভুলেই যেতে চাইবেন, কারণ যশস্বী জয়সওয়াল আর তার পরবর্তীতে বৈভব সূর্যবংশীর কাছে তিনি যেভাবে মার খেয়েছিলেন, একেবারে জাস্ট ওই 2 ব্যাটারটাকে এলোমেলো করে দিয়েছিল। মানে যেখানে জশ হ্যাজেলউডকে তার এন্টায়ার ক্যারিয়ারে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বলুন কিংবা যে কোনো ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে বলুন, আমি ব্যক্তিগতভাবে তার খেলা যে কটা ম্যাচ দেখেছি, তাকে আমি কখনো বললাম না ওই যে লাইন লেন্থের জায়গাটা হেরফের করতে দেখিনি। একটা নির্দিষ্ট চ্যানেলে বল করেই তিনি কিন্তু সফল হয়েছেন, যে কোনো ব্যাটারকে যে কোনো কন্ডিশনে টাফ টাইম দিয়েছেন। কিন্তু ওই পার্টিকুলার ম্যাচে বৈভব সূর্যবংশী এতটাই বিস্ট মোডে ব্যাটিং করছিলেন, ইভেন অ্যাজ ওয়েল অ্যাজ জয়সওয়াল, যেখানে প্রথম 2 ওভারে তাকে একবারে এলোমেলো করে দিয়েছিল। তিনি যে লাইন বা যে লেন্থেই বল করছিলেন, বৈভব সূর্যবংশী তাকে যেন একেবারে ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ওভার বাউন্ডারি মেরে ওই এক একটা ওভার থেকে 18-19 করে রান নিয়ে নিচ্ছিল। যদিও ওই ম্যাচে তিনি 2টা উইকেট পেয়েছিলেন, হ্যাজেলউডের কথা বলছে, কিন্তু আনফর্চুনেটলি এতটাই এক্সপেন্সিভ ছিলেন, সেই কারণেই আরসিবি তাদের ঠিক ভেরি নেক্সট ফিক্সচারে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্ট ওই ম্যাচটায় হ্যাজেলউডকে বসিয়ে তারা আবার জ্যাকব ডাফিকে ওই তাদের বেস্ট লাইন আপে ফিরিয়ে এনেছিল। কিন্তু গতকাল লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্টে ওই এম চিন্নাস্বামী স্টেডিয়াম, যেটা আরসিবির হোম ভেন্যু, এই পার্টিকুলার ভেন্যুতে কিন্তু গত সিজনে জশ হ্যাজেলউড মানে সবচেয়ে সফল বোলার ছিলেন। তো তার শরণাপন্ন তারা আবারও হলো, তাকে আরো একটা চান্স দিল, কিন্তু এইবার হ্যাজেলউড আর কোনো রকম ভুল করেননি। গতকাল তার 4 ওভারের স্পেল ক্যাপ্টেন রজত পাতিদার 3টা ডিফারেন্ট স্পেলে ইউজ করিয়েছে। প্রথমে দেখলাম সেকেন্ড ওভারে বল করতে আসা তিনি একটা খুব চিপ ওভার করেছিলেন, মাত্র 5টা সিঙ্গেলই কনসিড করেছিলেন। এইডেন মার্করাম, মিচেল মার্শের একটা ফ্যান্টাস্টিক ওপেনিং জুটি ওই পার্টিকুলার জায়গা তখন গড়ে উঠছিল। তারপরে স্পেলটা করেছিলেন 5th ওভারে এসে, ওই জায়গাতেই তিনি ওই তার র পেসটাকে খুব ভালো মতো ইউজ করলেন ওই মিচেল মার্শ কিংবা ঋষভ পান্তের এগেনস্টে। ওই ব্যাক অফ দ্য লেন্থ, হার্ড লেন্থ, ওই প্রপার টেস্ট ম্যাচ লেন্থ, ওই পার্টিকুলার করিডোরেই তিনি আবারও ফিরে গেলেন তার স্ট্রেংথের জায়গায়। ঋষভ পান্ত তাকে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে একটা শট খেলতে গেছিলেন, ওই পুল শট খেলতে গেছিলেন, কিন্তু এক্সট্রা বিট অফ পেসে তিনি ওই জায়গায় পুরোপুরি বিট হয়ে বলটা গিয়ে তার ওই পাঁজরে আঘাত করেছিল, যে পার্টিকুলার রিজনের জন্য ঋষভ পান্ত মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হলেন, রিটায়ার্ড হার্ট হয়। আর ওই পার্টিকুলার ইনসিডেন্টটাই আমি মনে করি লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসের ওই ছন্দ পতনটা ঘটিয়েছিল। মানে একটা ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও ওই একটা ঘটনায় তাদের ইনিংসের মোমেন্টামটাকে নষ্ট করে দিয়েছিল। আর তারপর নিকোলাস পুরান যখন ব্যাট করতে এসেছিলেন, তিনি তো এমনিও ভালো ফর্মের মধ্যে নেই, কন্টিনিউয়াসলি তারপর ডট বল খেয়েই যাচ্ছিলেন হ্যাজেলউডের এগেনস্টও। ইভেন হ্যাজেলউডকে তার ঠিক ভেরি নেক্সট ওভারে মানে স্পেলের মানে 3rd ওভারে যখন বল করানো হলো, একবারে ব্যাক অফ দ্য লেন্থে বল করলেন ওই নিকোলাস পুরানকে, একেবারে র পেসের একটা ডেলিভারি ছিল, 140+ এর ডেলিভারি ছিল। নিকোলাস পুরান একটু ওই আউটসাইড দিয়ে অফ স্টাম্প ডেলিভারিটাকে ওই অন সাইডে খেলতে গেছিলেন, আর ওই পার্টিকুলার জায়গাতেই তিনি ওই এক্সট্রা বিট অফ পেসেই বিট হয় ক্লিন, ওই জায়গায় প্লের অন হয়ে যান, যার ফলে তার স্টাম্পটা নড়িয়ে দেন ওই জশ হ্যাজেলউড। যার ফলে ডেঞ্জারাস নিকোলাস পুরান 7 বল খেলে মাত্র 1 রান করে যে প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর ওই পার্টিকুলার ওভারটা থেকে হ্যাজেলউড ওই খুব বেশি রান কনসিড করেনি, 2, 3 বা 4 রান মতোই কনসিড করেছিলেন। প্রথম 3 ওভারে হ্যাজেলউড মাত্র 9 রান খরচ করে ওই মূল্যবান নিকোলাস পুরানের উইকেটটা তুলে নিয়েছিলেন। এন্টায়ার 4 ওভারের স্পেলে
তিনি 11খানা ডট বল করেছেন, মাত্র 2টাই বাউন্ডারি কনসিড করেছেন। আর তার ওই স্পেলটার জন্য, তার ওই দুর্দান্ত স্পেলটার জন্য যেহেতু লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসের ছন্দপতনটা ঘটেছিল, সেই কারণেই মানে রাশিদ দাস সালাম যতই 4টা উইকেট শিকার করুক না কেন, জশ হ্যাজেলউডকে কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। সেই পার্টিকুলার জায়গায় ম্যাচ কর্তৃপক্ষ কিংবা কমেন্টেটররা কোনো রকম ভুল করেননি যে যোগ্য লোকের হাতে যোগ্য সম্মানটা তুলে দেওয়ার। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? আর কি মনে করেন, হ্যাজেলউড তারই আগুন ঝরা ফর্মটা ধরে রাখতে পারবেন এই রেস্ট অফ দ্য সিজনে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।